আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চমৎকার একটি প্রমাণ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পরিজ্ঞাত বঙ্কিমতা সূচলতা অধ্যায়ের প্রমাণ করে যে m2 প্রাইম ইজ ইকুয়াল টু m2 প্লাস d স্কয়ার, যেখানে d সমান x বার মাইনাস a, m2 গড় কেন্দ্রিক পরিঘাত আর m2 প্রাইম হচ্ছে মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত। আমরা জানি পরিঘাতকে মিউ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পরিঘাত μ1, দ্বিতীয় পরিঘাত μ2, তৃতীয় পরিঘাত μ3, চতুর্থ পরিঘাত μ4, সবগুলো হচ্ছে কেন্দ্রীয় পরিঘাত। আর মিউ ছাড়াও অনেক সময় স্মল লেটার m দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। আর এখানে m2 হচ্ছে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত আর m2 প্রাইম হচ্ছে মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত। m1 প্রথম কেন্দ্রীয় পরিঘাত, m3 তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, m4 চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। বাট প্রত্যেকের উপর যখন প্রাইম থাকে তখন সেগুলো হয়ে যায় তোমার মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত। m2 প্রাইম মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত, অশোধিত পরিঘাত বা কাঁচা পরিঘাত, এরকম। ওকে, আমাদের এইটুকু দেওয়া আছে, এই অংশটুকু প্রমাণ করতে হবে μ2 প্রাইম সমান এইটুকু, ঠিক আছে। আর যেখানে আমরা একটু হেল্প নিতে পারবো, d সমান x বার মাইনাস a। ওকে, তো শুরু করি। সমাধান। সমাধান প্রমাণ করতে হবে সমাধান প্রমাণ করতে হবে m2 প্রাইম সমান দ্বিতীয় মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত বা দ্বিতীয় অশোধিত পরিঘাত। m2 প্রাইম সমান m2 প্লাস d স্কয়ার। আর এটুকু লিখে নিই, যেখানে d সমান হচ্ছে x বার a। ওকে, তো m2 প্রাইম এই সূত্র দিয়ে আমি এটুকু বানাবো, এই হচ্ছে আমার প্রমাণ। এখানে একটু লিখে নেব যে আমরা জানি m2 প্রাইম সমান, যেহেতু দ্বিতীয় অশোধিত পরিঘাত বা দ্বিতীয় কাঁচা পরিঘাত বা দ্বিতীয় মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত, সূত্রটা হবে এরকম: সামেশন x মাইনাস a তার হোল স্কয়ার বাই n। যদি কেন্দ্রীয় পরিঘাত হইতো তাহলে সামেশন x মাইনাস x বার তার ফুল স্কয়ার হতো। যেহেতু প্রাইম দেওয়া আছে, কাঁচা পরিঘাত, অশোধিত পরিঘাত, সাধারণ পরিঘাত, হ্যাঁ, বা মূল বিন্দু কেন্দ্রিক পরিঘাত, ওই ক্ষেত্রে সামেশন x মাইনাস a ফুল স্কয়ার বাই n। ওকে, এখন যে কাজটা করবো আমরা এই প্রমাণের জন্য, তোমাকে একটা কাজ করতে হবে, একটা x বার প্লাসে দিতে হবে, একটা x বার মাইনাসে দিতে হবে। যেমন x মাইনাসের x বার প্লাস এর x বার মাইনাসের a হোল স্কয়ার। হ্যাঁ, প্রমাণের স্বার্থে আমাকে একটা x বার আনতে হবে মাইনাসের, আর একটা x বার দিতে হবে প্লাসের, একটা x বার মাইনাসের, একটা x বার প্লাসের। যদি আমি কাটতে দিই তাহলে আগেরটাই হইলো, আর দিছি তো আসলে কাটার জন্য না, প্রমাণের জন্য। আমরা এটা সাহায্যে এখন আমরা প্রমাণ করতে পারবো। আচ্ছা, এখন এক কাজ করো, তুমি x মাইনাসের x বার একটা অংশে রাখো, প্লাস x বার মাইনাসের a আর একটা অংশে রাখো। তাহলে স্কয়ার দেখো, x মাইনাসের x বার ব্র্যাকেটে রাখলাম, আর x বার মাইনাসের এটাকে ব্র্যাকেটে রাখলাম, হোল স্কয়ার দিলাম। তাহলে এখানে a, এটা হচ্ছে b, a b। তাহলে সূত্র পড়ছে, কোন সূত্র পড়ছে? a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র পড়ছে, a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা পড়ছে এখানে। তো সূত্র কি লিখবো? সামেশন তো থেকে যাবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, a স্কয়ার প্লাস 2 a b প্লাস b স্কয়ার। হ্যাঁ, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে হচ্ছে n। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, নিচে হচ্ছে n। ওকে, এখন এই সামেশন দেখো প্রত্যেকটা অংশের সাথে দেব আমি, গুণাকার আছে যেহেতু। তাহলে সামেশন x মাইনাসের x বার স্কয়ার প্লাস সামেশনটা আমরা প্রত্যেক অংশের সাথে দেবো। এখানে একটু দিয়ে নিই, 2 সামেশন x মাইনাসের x বার
এক্স বার মানে এ প্লাস সামেশন এক্স বার মানে এ তারপর হোল স্কোয়ার বাই এন। ওকে, এবার দেখো সামেশন এক্স মাইনাস এক্স বার স্কোয়ার প্লাস 2 ইন্টু এইটুকুর মান 0 আমরা জানি সামেশন এক্স মাইনাস এক্স বার সমান 0 আর এক্স বার এ এটা কোন আকারে আছে কিন্তু 0, হ্যাঁ, প্লাস আর সামেশনে যদি স্থির পদের সাথে থাকে তাহলে ওই সামেশন এন হয়ে যায়। তাহলে এখানে দেখো সামেশনটা এক্স বার এবং এর দুইটা স্থির পদ, তাহলে আমি এখানে এন দিয়ে দিব এক্স বার মাইনাস এ তারপর হোল স্কয়ার। সামেশনটা যদি কখনো স্থির পদের সাথে থাকে তাহলে ওই সামেশন এন হয়ে যায়। এখন সামেশন দেখো স্থির পদ, এক্স বারটা স্থির পদ, এটা স্থির পদ গুণাকার আছে, তারপর সামেশন আছে, এই সামেশনটা অবশ্যই এন হয়ে যাবে আমরা জানি। আর এখানে একটা সাইড নোট লিখে নিতে পারো যে যেহেতু সামেশন এক্স মাইনাস এক্স বার সমান হচ্ছে 0, ওকে, বাই এন। ঠিক আছে, এবার খেয়াল করো, তুমি যদি এবার খেয়াল করো তাহলে দেখবা এখানে কি দাঁড়াচ্ছে, সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার আর এখানে তো 0, এই 0 দ্বারা এখানে গুণ করলে পুরোটাই 0 হয়ে গেছে, তো 0 লেখার দরকার নাই। এন এক্স বার এ তার স্কয়ার বাই এন। ঠিক আছে, সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার প্লাস এই অংশটা 0 হয়ে গেছে, আমি লিখি নাই, এন ইন্টু এক্স বার মাইনাস এ তার হোল স্কয়ার বাই এন। এবার দেখো কি দাঁড়াই, সমান এই এনটা দুইটা অংশে দিয়ে দাও। এনটা কি প্রথম অংশ আছে, হর যেহেতু এন লবের প্রত্যেক অংশের সাথে আমরা দিতে পারি, তাহলে আমরা এইভাবে দিতে পারি যে সামেশন এক্স মাইনাস এক্স বার স্কয়ার বাই এন প্লাস এন ইন্টু এক্স বার মাইনাস এ হোল স্কয়ার বাই এন সমান সামেশন এক্স মাইনাস এক্স বার তার স্কয়ার বাই এন সমান আমরা জানি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত, আর এখানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতকে আমরা m2 দ্বারা প্রকাশ করব। ঠিক আছে, বা দ্বিতীয় গড় কেন্দ্রিক পরিঘাত একই কথা, m2। আমরা মিউ2 থাকলে আমরা এখানে মিউ2 দিতাম। ঠিক আছে, প্লাস n কাটা, তাহলে থাকতেছে x মাইনাস a তার হোল স্কয়ার, ওই যে x মাইনাস a এটার মান d আর তারপরে স্কয়ার দিছি, তার মানে আমরা লিখতে পারি এখানে d স্কয়ার। অতএব m2 প্রাইম সমান m2 প্লাস d স্কয়ার প্রমাণিত। কি করলাম, m2 প্রাইম সমান এই লিখলাম, একটা x বার প্লাসে একটা x বার মাইনাসে লিখলাম, এখানে আলাদা করে অংশটা b ধরলাম, এরপরে a প্লাস হোল স্কয়ার সূত্র পড়ছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, এই সূত্র লিখলাম এই পর্যন্ত। আর এখানে এই nটা দুই জায়গায় ভাগ করে দিয়েছি, প্রথম অংশ এবং দ্বিতীয় অংশে ভাগ করে দিলাম। আর তার দ্বিতীয় অংশে এখানে একটা n উপর একটা n আছে, কেটে দিলাম, x বার মাইনাস a এটুকুর মান x বার মাইনাস a এটুকুর মান হচ্ছে d, তাহলে আমি d স্কয়ার দিতে পারি। আর সামেশন x মাইনাস x স্কয়ার বাই n এটুকুর মান কি লিখতে পারি, আমরা m2 লিখতে পারি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত বা দ্বিতীয় গড়ভিত্তিক পরিঘাত। তাহলে আমি কি পেলাম, এই যে m2 প্রাইম সমান পাইছি m2 প্লাস d স্কয়ার প্রমাণিত। আশা করি সবাই প্রমাণটা বুঝতে পেরেছো, মনোযোগ সহকারে দেখলে খুবই সহজ। আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু সবার সাথে আমার অনলাইন ক্লাস বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।